হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমি কালিকার গেমিং। আর আমি কিন্তু এতদিন হিন্দিতেই কথা বলতাম, কিন্তু আমি আসলে কিন্তু একটা বাঙালি। তো চলুন আজকে আমি একটা আপনাদের গল্প শোনাই। আজকের গল্পটা হবে টপ আপ প্লেয়ারের জন্য, যারা বাবা মায়ের টাকা পয়সা চুরি করে টপ আপ করে তাদের জন্য গল্পটা। আমি আমার বন্ধু বান্ধবীদের থেকে শুনেছিলাম এরকম একটা গল্প, তাই আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম গল্পটা একটা ছোট বাচ্চাটার বয়স ছিল 12 বছর। আর সে 12 বছরে গেমের প্রতি অনেক ভালোবাসা জেগে গেছিল। আর সে বাচ্চাটার নাম ছিল নায়ম। বাচ্চা বলে বেশি খারাপ দেখা যায়, এই জন্য নামটা বলে দিলাম। নায়ম প্রতিনিয়ত অনেক টপ আপ করতো। টাকা না থাকলে তার বাবা মায়ের পকেট থেকে চুরি করে হলেও টপ আপ করতো। কিন্তু তার বাবা একদিন জেনে যায় যে নায়ম টাকা চুরি করে টপ আপ করে। তারপর একদিন হঠাৎ করে নায়মের বাবা নায়মকে বলে যে তুই টাকা চুরি করে টপ আপ করিস। তখন নায়ম বলে না বাবা, আমি টপ আপ করি না। তারপর নায়মের বাবা নায়মের এক পার্টনারকে কল করে বলে নায়ম কি গেমে টপ আপ করে। তারপর নায়মের পার্টনারটা নায়মকে বাঁচানোর জন্য নায়মের বাবাকে বলে না কাকু, নায়ম টপ আপ করে না। তারপরে নায়মের বাবা নায়মের মোবাইল চেক দেয়। নায়মের বাবা হিস্টোরিতে দেখে যে নায়ম 20,000 টাকা টপ আপ করে নিয়েছে। তারপর নায়মের বাবা নায়মকে খুব মারধর করে। ঠিক তারপরের দিন নায়ম বাড়ি থেকে বের হয়ে যায়। নায়ম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কয়েকদিন পরে নায়মের বাবা খবর পায় নায়ম কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর নায়মের বাবা নায়মের লাশটিকে বাড়িতে নিয়ে আসে এবং খুব কান্নাকাটি করে নায়মের বাবা। তারপর নায়মের বাবা বুঝতে পারে যে নায়মের বাবা কত বড় ভুল করেছে। তারপর নায়মের বাবা নায়মের লাশটিকে বুকে জড়িয়ে নিয়ে অনেক কান্নাকাটি করে। তারপর নায়মের বাবা এবং সমাজের অনেক লোকজন নায়মের লাশটিকে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়। এখন নায়মের বাবার অনেক টাকা, কিন্তু টাকা ওড়ানোর মতন কোনো মানুষ নেই। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।